দর্শকদের মাঝে এই ছেলেটিকে আর মেয়েটি স্টেজের উপরে নাচ করতে করতে হঠাৎ করে স্টেজ থেকে নেমে গিয়ে দর্শকদের মাঝে ছেলেটিকে জড়িয়ে ধরলো কেন। সন্ধ্যার পর বাড়ি থেকে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেছিলাম রাস্তায়, তারপরে অটো ধরে অটোর পেছনে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে পৌঁছে গেলাম বগুলা। বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর অটোওয়ালাকে ভাড়া দিয়ে স্পিডে হেঁটে পৌঁছে গেলাম বগুলা স্টেশনে। তারপরে বগুলা থেকে ট্রেন ধরে ট্রেনে চড়ে মাঝদিয়া স্টেশনে নেমে অটোতে করে পৌঁছে গেছিলাম আমার ডেস্টিনেশন স্বর্ণখালী ট্যাংরা মোড় প্রোগ্রাম স্পটে। প্রোগ্রাম এখনো শুরু হয়নি, তার কারণ ড্যান্সাররা মুখে আটা ময়দা লাগাতে ব্যস্ত, সেই কারণে আমি একটু অপেক্ষা করছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে গেছিল। রাস উৎসব উপলক্ষে প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, কিন্তু কমিটির রিকোয়েস্টে একটি ঠাকুরের গান দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল। তারপরে এক এক করে সমস্ত শিল্পীরা তাদের নৃত্য প্রদর্শন করতে থাকে স্টেজে উঠে। প্রথম দিকে তেমন একটা দর্শক ছিল না, কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে দর্শকের ভিড় বেড়ে গেছিল। আর কিছুক্ষণের মধ্যেই স্টেজে একটি স্যাড গানে অভিনয় করতে উঠে পড়েছিল মিস অনু ও দুষ্টু। স্যাড গানের অভিনয়টি দর্শকদের কাছে বেশ ভালো লেগেছিল, যেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তোমরা কি এখন এদের অ্যাক্টিং দেখে কেউ বুঝতে পারছো এরা ঠিক কোন স্যাড গানে স্টেজের উপরে অভিনয় করে দেখাচ্ছে দর্শকদের? না, তুমি নিজের বুকে আগুন জ্বালাও ঠিক আছে, কিন্তু এইভাবে পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দিও না, তাহলে স্টেজের উপরে দাঁড়িয়ে থাকা আমি এবং স্টেজের নিচে দাঁড়িয়ে থাকা সমস্ত নিষ্পাপ দর্শকরা আগুনে জ্বলে ছাই হয়ে যাব। স্যাড গানে অভিনয় করা শেষ হয়ে গেলে অনু ডান্স গ্রুপের পক্ষ থেকে স্টেজের সমস্ত দর্শকদের সামনে একটি ডুয়েট নৃত্য পরিবেশন করতে উঠে পড়েছিল মাস্টার আকাশ ও দুষ্টু। মাস্টার আকাশের নাচ কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রোগ্রাম করতে করতে ভালোই রাত হয়ে গেছে, তাই তো আর সময় নষ্ট না করে অনু ডান্স গ্রুপের পক্ষ থেকে অনু ও দুষ্টু সমস্ত ইয়ং জেনারেশনের দাদাভাইদের শরীরের মধ্যে একটি আলাদা উত্তেজনা তুলে দেওয়ার জন্য মঞ্চে চলে এসেছিল। কে কয় বেলা এটা সিক্রেটই রাখো, কমেন্ট করে জানাতে হবে না, তাহলে আবার সবাই জেনে যাবে। ওইদিকে দুষ্টু ইয়ং জেনারেশনদের নাচাচ্ছিল আর এইদিকে অনু সমস্ত ইয়ং জেনারেশনের দিদিভাইদের নাচাচ্ছিল। ইয়ং দিদিভাইদের নাচানো হয়ে গেলে অনু চলে এসেছিল সমস্ত ইয়ং জেনারেশনের দাদাভাইদের মধ্যে আরেকটু ঝড় তুলে দেওয়ার জন্য। দাদাভাইদের মধ্যে উত্তেজনা বেশি হয়ে গেছিল, সেই কারণে কমিটি থেকে একটি রিকোয়েস্ট করেছিল ভালোবাসার একটি স্যাড গানে অভিনয় করার জন্য। আর কমিটি সেই দাবি রক্ষা করার জন্যই অনু ডান্স গ্রুপের কর্ণধর মিস অনু ও আরেকজন শিল্পী ভালোবাসায় ছাকা খেয়ে বেঁকা হয়ে যাওয়া একটি গানে অভিনয় করতে চলে এসেছিল। হারিয়ে গেলে হয়তো আর ফিরে পাবে না, সেই কারণে দর্শকদের মধ্যে থেকে ছেলেটি কোলে করে অনুকে নিয়ে স্টেজে উঠে পড়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে নিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।